আবারও আগরতলা রেল স্টেশন এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে এক যুবককে আটক করল জিআরপির পুলিশ। মঙ্গলবার সকালে অন্যান্য দিনের মতো আগরতলা জিআরপির থানার পুলিশ রুটিন তল্লাশি চালাচ্ছিল স্টেশনে। সে সময় সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে উদ্ধার হয় একটি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং 2 রাউন্ড তাজা গুলি। সঙ্গে সঙ্গে তাকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। ধৃত যুবকের নাম সুব্রত দত্ত, তার বাড়ি মধুপুর থানা এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিস্তলটি বিহার থেকে রেলপথে আগরতলায় নিয়ে আসে এবং মধুপুরে বিক্রির উদ্দেশ্যেই সেটি বহন করছিল বলে স্বীকার করেছে সংশ্লিষ্ট যুবক। একটি ব্যাগ নিয়ে সে সাসপিশিয়াসলি ঘোরাফেরা করছে, তখন তাকে আমরা আমাদের স্টাফ আটক করে যখন তার ব্যাগ তল্লাশি করা হয়, তল্লাশি করে তার ব্যাগ থেকে একটি 7.65 mm একটি ইলিগ্যাল স্মল ফায়ার আর্মস লগে 2টি ম্যাগাজিন এবং 2টি লাইভ কার্ট্রিজেস উদ্ধার করি আমরা তার কাছ থেকে। ওর নাম কি এবং ওর বাসা কোন জায়গায়? হ্যাঁ, ওর নাম সুব্রত দত্ত, ওর বাড়ি শিবাজলা ডিস্ট্রিক্টের মধুপুর এরিয়াতে, মধুপুর থানার অন্তর্গত। এই যে বন্দুকটা পাওয়া গেছে, এটা কি মানে মেড ইন ইন্ডিয়া নাকি? না, এখন পর্যন্ত যে স্মল ফায়ার আর্মসটা পাওয়া গেছে এটার মধ্যে কোনো কোম্পানির নাম লেখা নেই। এখন আমরা এটা ইনভেস্টিগেশনের মাধ্যমে বের করবো এটা কোনো কোম্পানি মেড না হ্যান্ডমেড। প্রাথমিক তদন্তে কি আপনারা মনে করছেন? প্রাথমিক যে জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে যে সে এটি বিহারের ভাগলপুর থেকে এটি এনেছে এবং এটা মধুপুর এরিয়াতে এনে সে বিক্রি করার উদ্দেশ্যে, তাদের একটা র্যাকেট আছে, ওই র্যাকেটের মাধ্যমে এটা বিক্রি করার উদ্দেশ্যে সে এনেছে। পিস্তল উদ্ধারের ঘটনায় ফরেনসিক টিমকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে তারা। গ্রেপ্তার হওয়া সুব্রত দত্তকে বুধবার আদালতে তোলা হবে এবং রিমান্ডের আবেদন করবে পুলিশ। পাশাপাশি এই ঘটনার সঙ্গে কোনো বড় অস্ত্র পাচার চক্র জড়িয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। রেলপথে মাদক পাচারের পাশাপাশি অস্ত্র পাচারের এই ঘটনায় উদ্বেগ বাড়ছে প্রশাসনের অন্দরমহলেও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।